আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে চাঁদ মুবারক। আসলে এটা চাঁদ রাতের ভিডিও তো অনেক আগেই করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আপলোড করা হয় নাই। চাঁদ রাতের দিন একটু বেরিয়েছিলাম মার্কেটে, আসলে টুকিটাকি কিছু শপিং ছিল, সেগুলো করার জন্য। শপিং করা শেষে এসে দেখলাম সবাই বাজি ফাটাচ্ছে, আমিও এখানে জয়েন করলাম। এবার চাঁদ রাতে কিন্তু বেশি শব্দ করে এরকম বাজি ফাটানো হয় নাই। তারাবাজি, তারপর হচ্ছে ঝর্ণা বোম, ওইসবই ফাটানো হয়েছে যেগুলোতে আওয়াজ কম হয়ে থাকে, আর দেখতেও কিন্তু প্রচুর সুন্দর লাগে দেখতে। দেখেন বাচ্চারা বড়রা সবাই কিন্তু তারাবাজি ফাটাচ্ছে, আর দেখতেও কিন্তু জিনিসটা খুব ভালো লাগছে। সবাই মিলে রাতে আনন্দ করছিলাম। এটা এমন একটা রাত যখন হচ্ছে সব কাজিন একসাথে হয়, জিনিসটা কিন্তু খুবই মজার। চাঁদ রাতে কেন জানি আমার ঘুমই আসে না, মানে পুরো রাত এক্সাইটমেন্টের ঠেলায় ঘুমাইতেই পারি না। পুরো রাত হচ্ছে মেহেদি দিয়ে গল্প করি, আড্ডা দিই, এটাই অনেক আনন্দ লাগে। তারপর হচ্ছে অনেক কাজকর্ম তো থাকে বাড়ির। আমরা বাজি ফাটাতে ফাটাতে দেখলাম হঠাৎ আকাশে কি একটা জানি উঠছে লাল কালারের। আমার মনে হলো এটা হয়তো কোনো রকমের রকেট হবে, কিন্তু এটা কি চিনতে পারলাম না। এটা কিন্তু পাশের বিল্ডিং থেকে কেউ একজন উড়িয়েছে। তবে এই বাজিটার নাম কি আমার জানা নেই, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা কিন্তু দেখতে অনেক রিয়েল, অনেক বেশি সুন্দর লাগছিল। ক্যামেরাতে এরকম আসছে কেন বুঝতেছি না, তবে রিয়েলে কিন্তু অনেক সুন্দর লাগছিল জিনিসটা দেখতে। আমরা অনেকক্ষণ এনজয় করছি এই জিনিসটা। দেখেন এরকম কিন্তু অনেকগুলোই দেখছি, প্রায় 4-5টা। সাথে ঝর্ণা বোম ফোটাচ্ছিলাম। ঝর্ণা বোম কিন্তু আমার দেখতে বেশি সুন্দর লাগে, কিন্তু ঝর্ণাটা খুব স্পিডে জ্বলে শেষ হয়ে গেছে, বেশিক্ষণ থাকেই নাই। বাচ্চারা তো বারবার চাচ্ছিল যে আওয়াজ চালাও বোমগুলো ফোটানোর জন্য, কিন্তু অনেকে মানা করছিল। তাই হচ্ছে যেগুলো বেশি আওয়াজ করা হয় ওগুলো তো শব্দ দূষণ করে, তাই হচ্ছে বড়রা ওগুলো ফুটানোর অনুমতি দেয় না, তাই হচ্ছে ওগুলো ফুটানো হয় নাই। তবে চরকি, তারপর হচ্ছে ঝর্ণা, তারপর হচ্ছে যেগুলোতে মানে লাইটিং হয় তবে আওয়াজ হয় না, ওগুলো হচ্ছে বেশি ফুটানো হয়েছে বাজি। শব্দ যেগুলো হয় ওগুলো একটু একটু ফুটানো হয়েছে, তবে তুলনামূলকভাবে অনেক কম। বাজি ফুটানোর পর ঘরে গিয়ে সবাই মেহেদিতে বসে গেলাম। আসলে আমরা অত ভালো করে মেহেদিতে জানি না, তাই হচ্ছে শুধু ঈদের আনন্দটা বজায় রাখার জন্য যেতটুকু পারি অতটুকুই মেহেদি দিলাম, একদম সিম্পলভাবে। 2 হাতে দিয়েছি সিম্পলভাবে, যেরকম দেওয়া যায় আর কি। আসলে আমরা তো মেহেদি দিতে পারি না, তাই হচ্ছে যেরকম পারছি মনের মতো দিয়ে দিচ্ছি। আসলে চাঁদ রাতে মেহেদি দেওয়াটা একটা উৎসবে পরিণত হয়েছে, ওইটা না দিলে কিন্তু ঈদের মতো ফিলই আসে না। তাই হচ্ছে মেহেদি তো অবশ্যই দিতে হবে, তার যেরকম পারি। তারপর সবাই মিলে অনেক গল্প গুজব করছিলাম। আল্লাহ হাফেজ।